শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে একটু আলোচনা করব সবার এক্সপিরিয়েন্স নিয়ে, একটু যে কনফিউশনগুলো আছে বারবারই অনেকেই কোশ্চেন করে, সেই জিনিসটা একটা পয়েন্ট একটা দেখবো। হ্যাঁ, আমরা প্রত্যেকটা পয়েন্টে আলোচনা করেছি। 2 নম্বর পয়েন্টে এখানে দেখো, যারা ইন্টারভিউর জন্য প্রভিশনালি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য বা কল পেয়েছো বা ইন্টারভিউ দিন। আর ফার্স্ট অফ অল একটা আগে জানিয়ে দিই যে ইন্টারভিউ আর ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু ইন্টারভিউর দিনই তোমাদের করাবে, দ্য ডে অফ ইন্টারভিউ। ওকে, এটা ক্লিয়ার হলো। এই একটা কোশ্চেন ছিল, যে একটা কোশ্চেন ক্লিয়ার হলো যে ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান ইন্টারভিউ আগে যে তোমাদের বোর্ড, যেখানে বোর্ড হবে, যে টাইম শিডিউল দেবে তার আগে তোমার ডকুমেন্ট যেগুলো সেগুলো ভেরিফাই করে নেবে। ঠিক আছে। 2 নম্বর যে জিনিসটা, সেটা এখন যে এক্সপিরিয়েন্সের কথা এখানে দেখো, যে এখানে যে জিনিসটা বলছে ডকুমেন্ট হয়ে গেছে কি, যারা এলিজিবিলিটি আর সুইটেবিলিটি ফর এক্সামিনেশন অল রেসপেক্ট ইনক্লুডিং ভেরিফিকেশন অফ, দেখো এজ প্রুফ, কোয়ালিফিকেশন প্রুফ, কাস্ট অ্যান্ড দেখো পাশে লেখা আছে এক্সপিরিয়েন্স। বোঝা গেল? এখন এক্সপিরিয়েন্সের জিনিসটা দেখি, যে আমাদের এলিজিবিলিটিতে ফ্রেশার, অ্যাজ এ ফ্রেশার তোমরা এলিজিবল ছিলে, ঠিক? তো যারা এলিজিবিলিটি বা তোমরা এক্সপিরিয়েন্স ফর্ম ফিল আপের সময় দাওনি, তাদের কোনো রিকোয়ারমেন্ট অফ শোয়িং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ঠিক আছে। যারা ফর্ম ফিল আপের সময় এক্সপিরিয়েন্স কিছু দাওনি, তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখানোর কোনো প্রয়োজন নেই। এখন এর সঙ্গে রিলেটেড যে কোশ্চেনটা থাকে, সেটা আমি তার সঙ্গে 3 নাম্বার রাখলাম, যে এক্সপিরিয়েন্স আমি দেখাইনি সেই সময় ফর্ম ফিল আপের সময়, কিন্তু আমি এখন কোনো একটা জায়গায় জব করছি, তো আমি ভার্বালি বললে কি তারা বিশ্বাস করবে? যেনারা ইন্টারভিউ বোর্ডে আছে, এটা কোনো নিয়ম নেই যে তুমি ফর্ম ফিল আপে দাওনি মানে তুমি বোর্ডে সেটা বলতে পারবে না। ইন্টারভিউর সময় বোর্ডে তুমি বলতেই পারো যে আমি এখানে জব করছি, তার জন্য কোনো প্রমাণ তোমাকে সেই সময় চাইবে না। বোর্ডে যেনারা আছে তাকে বলবে না যে তুমি এখনই আমাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখাও। তো এটা তোমার ব্যাপার, যে আমি ফর্ম ফিল আপের সময় আমি এক্সপিরিয়েন্স দিইনি, এখন আমার হাতে আছে আমি সেটা বলবো কি বলবো না, যে আমি কাজ করছি কি করছি না সেটা বলবো কি বলবো না, টোটালি কিন্তু তোমার হাতে। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তো যেটাই বলবে, যদি তুমি ভাবো অ্যাজ এ ফ্রেশারভাবে যাবে তাও বলতে পারো, বা যে আমি এখন জব করছি এটাও যদি বলো, তাহলে ইন্টারভিউর আর যিনি আছেন তুমি তোমার মুখের কথাটাই বিশ্বাস করবেন। এই পয়েন্টটাও ক্লিয়ার হলো। 4 নাম্বার পয়েন্টটা আছি এখন। যারা ফর্ম ফিল আপের সময় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়েছো বা এক্সপিরিয়েন্স দিয়েছো, এত থেকে ধরো 2018 থেকে 20 এরকম আমি দেখিয়েছি, যে ফর্ম এক্সপিরিয়েন্স দেখিয়েছি, তাদের এক্সপিরিয়েন্স শো করতে হবে অ্যাজ পার গাইডলাইন। ঠিক আছে। কারণ তুমি যখন একটা ফর্ম ফিল আপ করো, তো ফর্ম ফিল আপের নিচে একটা দেখবে একটা প্যারা থাকে, যে এখানে টিক মার্ক দিতে হয়। ওখানে লিখে যে অল যে আমরা যে নেসেসারি তোমার ইনফরমেশানগুলো দিলাম সবগুলো কারেক্ট, সেটা তুমি টিক করো, তারপরেই কিন্তু ফর্ম ফিল আপটা সাবমিট হয়। তো নিশ্চয়ই তুমি দিয়েছো, ওটাও তোমার রেসপন্সিবিলিটি সেটা শো করা। এখন এর সঙ্গে এমন হয়েছে যে অনেকের কি প্রাইভেটে জব করো, তারা কি অরিজিনাল যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা তোমরা পাচ্ছ না। ঠিক, তো আমরা সেই জিনিসগুলো একটু ফ্যাক্ট যে জিনিসগুলো আমরা একটু দেখে নিই। ঠিক, যে একটা এই যে এক্সাম তোমার এলিজিবিলিটি যেটা ছিল, সেটা তোমার এখানে কোয়ালিফিকেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড এজ খুবই ইম্পর্ট্যান্ট। এক্সপিরিয়েন্স অ্যাজ এ ফ্রেশার যেহেতু তোমরা এলিজেবল, মানে এখানে ডিজারেবলও কিন্তু তোমার এক্সপিরিয়েন্স দরকার নেই, আর তোমার এলিজিবিলিটিতেও কিন্তু এক্সপিরিয়েন্স দরকার নেই। তাহলে তুমি যদি ফর্ম ফিল আপ দিয়ে থাকো, তাহলে তোমাকে শো করতে হবে। কিন্তু এটাও, যদিও এগুলো হচ্ছে মেজর পয়েন্ট যেগুলো, সেগুলো তোমাকে এগুলো শো করতে হবে। এটা একটা মাইনর পয়েন্ট। চাইলে এটা পিএসসি তোমাদের ছুট দিতে পারে, এটা পিএসসির উপর ডিপেন্ড করে, কিন্তু ক্যান্ডিডেটের ক্যান্সেল হওয়ার মতো কোনো এত বড় পয়েন্ট নয়, যেটা আমার মনে হয়। এখন যেহেতু তুমি ফর্ম ফিল আপের সময় দেখিয়েছো এক্সপিরিয়েন্স, সো তোমার এটা রেসপন্সিবিলিটি যে সেটাকে তোমার কালেক্ট করা।
ঠিক, এই জিনিসটা আশা করি বোঝা গেল আমার দিক থেকে। এরপরে যদি কনফিউশন থাকে তোমাদের যে লিস্ট, তোমরা যে এরকমভাবে দেখো একটা লিস্ট শিডিউল, তোমাদের যে ইন্টারভিউ লিস্ট যেটা দিয়েছে সেই লিস্টটা দিয়েছে, শিডিউল এবার দিবে ধীরে কয়েকদিন পর। তো লিস্ট যে দিয়েছে সেই লিস্টে যদি তুমি এনলিস্টেড থাকো, একবার পিএসসিতে তোমরা ইনকোয়ারি করতে পারো যে এই প্রবলেম বলে। সেই প্রবলেমে অবশ্যই তুমি যদি লিস্টেড থাকো তোমার সেই প্রবলেমটা সলভ করবে, একবার গিয়ে পারলে অফিসে গিয়েও কথা বলতে পারো, ঠিক আছে। ফর ইয়োর ক্লিয়ারেন্স আমার দিক থেকে যতটা বলা সেটা আমি তোমাদের বলে দিয়েছি। অনেকের এই কোশ্চেনটা থাকে, অনেক বারবারই কোশ্চেনটা আসছে অনেকের কাছ থেকে, সেই জন্য আমি তোমাদের কাছে জেনারেল আমি কী হয় সেটা আমি কিন্তু আলোচনা করে দিলাম, ঠিক। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, প্রিপারেশন বুস্ট করে এগিয়ে নিয়ে যাও। আর ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ফ্রেন্ডদের সঙ্গে।